আপনি যদি জানতেন আপনার অনুপস্থিতিতে কি, কি বলা হয়, তাহলে আপনি অনেকের সাথে হেসে কথা বলা বাদ দিয়ে দিতেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাহাদিয়া। হেয়ার ইজ অ্যানাদার নিউ ভিডিও ফ্রম দিস মাহাদিয়া। আপনি যদি জানতেন আপনার আত্মীয়-স্বজন কিংবা আশেপাশের লোকজন আপনাকে নিয়ে অন্য জায়গায় কী, কী মন্তব্য করে, সত্যিই আপনি তাদের সঙ্গ ত্যাগ করতেন। এরকমটা অনেকের জীবনেই হয়। মূলত আমিও আমার জীবন থেকে শিক্ষা নিছি। এই তো আমি ফেসবুক ইউজ করি, ফেসবুক পেজ কিংবা টিকটক। আমার আগের একটা আইডি ছিল, তো নষ্ট হয়ে গেছে। এরপর নতুন আবার শুরু করলাম। যাই হোক, কিন্তু এই ভিডিও করা নিয়েও আমার আত্মীয়স্বজন আমার পেছনে পড়ে আছে। একেকজন আইসা প্রোফাইল ভিউ দিবে, আর আরেকজনের কাছে যাইয়া বলবে, আরেকজন আবার আইসা ভিউ দিবে। এরপর এগুলা নিয়ে সমালোচনা করে, আর এই সমালোচনাগুলো আমার ফ্যামিলি অব্দি আইসা পৌঁছায়। তো এতে আমার কিছু যায় আসে না, বাট তাদেরকে আমি এতটাই সম্মান করছি, বিশেষ করে আমার নানা বাড়ির আত্মীয়স্বজন এগুলা করে, এতটা রেসপেক্ট করছি। তো সেজন্য নিজের প্রতি রাগ হয়। এমন মানুষজনকে কেন আমি রেসপেক্ট করলাম, এত সম্মান করলাম, কি দরকার ছিল? তাদের সাথে রাগ থাকতে পারে বাবা-মার সাথে, বাট আমরা তো পোলাপান, বাচ্চা মানুষ। তাদের মুখে, মুখেও কখনো কথা বলি নাই কিংবা তাদের চোখে চোখ রেখেও কখনো কথা বলি নাই। তো সেক্ষেত্রে একটু খারাপ লাগা কাজ করে। তো এদের ব্যবহার বা এদের এই সমালোচনা দেখে মনে হয় এদের সঙ্গ ত্যাগ করাই অতি উত্তম। বিশেষ করে আমি অনেকজনকে ব্লক করে দিছি। আরও কিছু বাকি আছে, তাদেরকেও ব্লক করে দেব। যদিও আমি তাদেরকে কখনো ফলো করি না কিংবা আমার স্বভাবে নাই, আমার শিক্ষায় নাই কাউকে নিয়ে সমালোচনা কিংবা কারোরে ফলো করা। তো যাই হোক, বাদ দিয়ে এসব কথা। আজকে আমি সারাদিন কী, কী করলাম সেটা নিয়ে একটা ভিডিও করলাম। তো প্রথমত হচ্ছে সকালে নাস্তাটা করার পরে দুপুরে কী রান্না করব, রান্নাবাড়া করতে ইচ্ছা করতেছিল না। তো ভাবলাম সংক্ষেপে যেটা রান্না করা যায় সেটাই করব। এরপরে হচ্ছে বাসায় লাউ ছিল, একটু লাউ ডাল রান্না করলাম। আর এমনিতে হচ্ছে ডিম ভুনা করার জন্য আমি ৪ টা ডিম সেদ্ধ দিছি। যদিও সেদ্ধ ডিম আমার খুব ভালো লাগে। ৪ টা কেন ৫-৬ টা একবারে খাইতে পারবো। যাই হোক, তো এখানে যতটুকু ২ বেলা লাগবে, ২ বেলাও খাওয়া হয় না, ১ বেলাই খাওয়া হয় বলতে গেলে। তারপরেও সেই আইডিয়া অনুযায়ী রান্না করতেছিলাম। আর ডিমটা আমি ভুনা করব হচ্ছে টমেটো দিয়ে। আর এখানে হচ্ছে পেঁয়াজটা লাল, লাল করে ভেজে নিছি। একটু স্বাদমতো লবণ আর আদা রসুন দিছি। যেহেতু ডিম ভুনা একটু আদা রসুন দিলাম। আর ডিমের মধ্যে তো আর কোনো ফ্লেভার নাই বা কিছু নাই। তাই একটু আদা রসুন দিয়ে মশলা দিয়ে মাংসের মতো কষায় রান্না করব। মানে হচ্ছে এটা হচ্ছে টমেটো দিয়ে ডিম ভুনা করব। তো টমেটো সিজন যদিও আসে না, বাট মানে কি বলে ১২ মাসই তো টমেটো পাওয়া যায় সুপার শপে বা বড় বাজারে গেলে পাওয়া যায়। বাট এই টমেটোগুলো এত শক্ত কেন জানি না। টমেটো সেদ্ধ করার জন্য আমি অনেকগুলো পানি দিছি, সেদ্ধই হয় না। আর এমনি সিজনে যে টমেটোটা আমরা খাই, ওটা হচ্ছে একটু হালকা ২-১ মিনিট ভাজলেই সেদ্ধ হয়ে যায়। বাট এটা অনেকক্ষণ ভাজার পরও সেদ্ধ হয় না, তাই একটু বেশি পানি দিলাম। যদিও টমেটোর উপরের ছোলাটা আমি ছুইলা ফালায় দিছি, এগুলো এরকম দেইখা। বাট এই যে এখনও কীরকম আস্তে, আস্তে থেকে গেছে। তো যাই হোক, কি আর করার। এদিকে আমার রান্নাবাড়া হয়ে গেছে আর সব কিছু রেডি করে নিলাম। তবে রান্নাবাড়া করার সময়টা হচ্ছে আমার দুপুরের মধ্যেই রান্না শেষ করতে হবে। আমাদের খাওয়াই হয় মূলত দুপুরের সময়। রাতে ওরকমটা খাওয়া-দাওয়া করা হয় না। সেক্ষেত্রে আ ১টা-২টার মধ্যেই রান্নাবাড়া শেষ করতে হয়। তো যাই হোক, এখানে রান্না শেষ করে খাইতে বসলাম। আর ভাত যতটা লাগবে ততটাই নিলাম। আর হচ্ছে লাউ ডাল। তবে আজকের রান্না মোটামুটি ভালোই ছিল। রান্না করব না করেও ২ আইটেম রান্না করে ফেলছি। তো এই তো ছিল আজকের ডেইলি ব্লগ। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।